যতদিন বাংলাদেশ আছে ততদিন হাদি সব বাংলাদেশের বুকের মধ্যে থাকবেন। ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার কথা স্মরণে রেখে দেশের অগ্রগতির অঙ্গীকার প্রধান উপদেষ্টার। জানাজার নামাজ পড়ানোর আগে সংক্ষিপ্ত বক্তব্যে হত্যার বিচার দাবি করেন হাদির বড় ভাই। বেলা 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখো মানুষ। হাদির জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তোমার সঙ্গে ওয়াদা করলাম। হাদির দেখানো পথ স্মরণে রেখে বাংলাদেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। হাদির মতো কারো কাছে মাথা নত না করার কথাও বলেন ডক্টর ইউনূস। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, যতদিন বাংলাদেশ আছে ততদিন হাদি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এর আগে হাদির জীবন বৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন। এরপর বক্তৃতা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আগামী 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের ধরতে সরকারের পদক্ষেপ জানানোর আলটিমেটাম দেন তিনি। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। হাদির জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন। লাশ সামনে রেখে কাপা কণ্ঠে উচ্চারিত দোয়ার প্রতিটি শব্দে যেন জমেছিল গভীর শোক আর অপূর্ণ প্রশ্ন। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষ আসছিল মানিক মিয়া এভিনিউয়ে। দুপুর 1টার দিকেই প্রশস্ত এই সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইশরাত জাহান, নাগরিক।